তাহলে আহলে বায়তের মহব্বত করাটাও হচ্ছে একটা ঈমানের অঙ্গ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমাদের কাছে আমি কিছুই চাই না, আমি তোমাদেরকে পা থেকে নিয়ে মাথা পর্যন্ত যে অঙ্গগুলি দিয়েছি, একটি অঙ্গ যদি তোমাদের নষ্ট হয়ে যায়, তার পরিবর্তে পৃথিবীর কোনো ডাক্তার ওই যেভাবে আমি দিয়েছি ওইভাবে পরিচালনা করতে পারবে না, আনতে পারবে না। তো তোমাদেরকে পৃথিবীর জগতে কত সুখ শান্তি দিয়েছি সেগুলো দূরে থাক, আগে পা থেকে মাথা পর্যন্ত যে অঙ্গগুলি নিয়ে তুমি ঘুরে বেড়াচ্ছ, যাকে নিয়ে তুমি সুখ ভোগ করছো, এরই শুকরিয়া আদায় করে তুমি শেষ করতে পারবে না। তবু আল্লাহ পাক বলছে কিছুই চাইছি না, একটু শুধু মহব্বত ভালোবাসা চাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আহলে বায়তের মহব্বত এবং ভালোবাসাটা করা হচ্ছে আমার সাহাবায়ে কিরামদের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান ভাইজানেরা, আমার বাবারা, বলার উদ্দেশ্য হচ্ছে বাবা, আহলে বায়তের মহব্বত ভালোবাসা অন্তরে রাখতে হবে। জান্নাত যদি যেতে হয় আহলে বায়তের মহব্বত ভালোবাসা নিতে হবে। আমার নবীকে যদি রাজি খুশি করতে হয় আহলে বায়তকে বাবা ভালোবাসতে হবে। ভালোবাসা বলতে তিনাদের চর্চা করতে হবে, তিনাদের সম্পর্কে আলোচনা করতে হবে। তিনারা যে ইহসানটা করে গেছে, ও ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবীর জগতে নিজের সন্তানকে এক এক করে, নিজের ভাগনা, নিজের সন্তান, নিজের চাচাতো ভাই, নিজের সমস্ত আপনার বংশধর ইসলামের জন্য বাবা জিনারা কুরবানি দিয়ে গেছে, আপনার জন্য জিনারা কুরবানি দিয়ে দিয়েছে, তাদের প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে রাখা হলো একজন আপনার মুমিনের জন্য অপরিহার্য। বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান ভাইজানের, আমার বাবারা, আপনারা জানেন এক এক করে যখন কারবালার প্রান্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমস্ত যখন ফ্যামিলি যখন আপনার শহীদ হয়ে গেলেন, একটা পুরুষ তিনি বাহায়াত ছিলেন, অসুস্থ ছিলেন, হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনি জানেন এই হযরতে জাইনুল আবেদিন তিনি পৃথিবীর জগতে ছিলেন, সেইখান থেকে আজ পর্যন্ত আওলাদে রাসূলের সিলসিলা চালু আছে। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সমস্ত তিনার বংশধর আপনার ইসলামের জন্য নিজেরা গর্দান দিয়ে দিয়েছিলেন, কিন্তু হযরতে জাইনুল আবেদিন আজকে এই ইসলামের জন্য বেরাদার তিনি কত কষ্ট সহ্য করেছেন। পৃথিবীর জগতে হযরতে জাইনুল আবেদিন কিতাবের মধ্যে লেখা আছে তিনি এত কেঁদেছিলেন, এত কেঁদেছিলেন, প্যারা মুসলমান চোখের পানি শেষ হয়ে গিয়েছিল। আজকে তিনার চোখে যেন চোখ থেকে যেন রক্ত ঝরতেছিল, অশ্রু বন্ধ, আপনার অশ্রু শেষ হয়ে রক্ত রক্ত ঝরতে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান ও জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্যারা মুসলমান তিনাকে জিজ্ঞাসা কর, তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তো একজন কসাই মাংস বিক্রি করে, মাংস বিক্রি করে কসাই, তো হযরতে জাইনুল আবেদিনকে দূর থেকে দেখে ঢেকে দিলেন, মাংস ঢেকে দিছে। তো অনেকজন মাংস কিনতে গিয়েছে, খরিদ করতে গিয়েছে, তিনি বলছে কি ব্যাপার গো, মাংস রাখছেন কেন, দোকান বন্ধ করছেন কেন? তো বলে বলিও না, জাইনুল আবেদিন রাস্তা দিয়ে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে কেন? বলে প্যারা মুসলমান ভাইজানেরা, আমার বাবারা, বলছে জাইনুল আবেদিন এইরকম কাঁচা যদি মাংস দেখে ডুকরে ডুকরে বাবা কান্না করতে লাগবে। ও জাইনুল আবেদিনকে জানো আর আটকানো যাবে না। বলে জাইনুল আবেদিন আজকে বাবা তিনাকে জিজ্ঞাসা করা হয়েছিল, ও গো জাইনুল আবেদিন আপনাকে দেখে মাংস ঢেকে দিচ্ছে, ও ব্যাপারটা কি? বলে জানো না, পৃথিবীর জগতে আমি একজন জাইনুল আবেদিন, যার সামনে আমার সমস্ত বংশধর, আমার ভাই, আমার বাবা, আমার চাচা, আমার বংশধর এক এক করে আমি জাইনুল আবেদিনের চোখের সামনে সকলকে যেন আপনার শহীদ করা হয়েছে। আমি যখনই কাঁচা মাংস দেখি গো, জানো ওই কারবালার প্রান্তরে আমার চাচা, আমার বাবা, আমার ভাই, আমার আত্মীয় স্বজন সকলের লাশ যেন আমার চোখের সামনে ভেসে আসে।
আমি সহ্য করতে পারি না। হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর জগতে কেউ যেন তিনাকে জিজ্ঞাসা করেছিলেন, হুজুর আপনার মুখে আজ পর্যন্ত আমি হাসি দেখলাম না। ওগো হুজুর ইয়া রাসূলুল্লাহ, জাইনুল আবেদিন একবার আপনি মুচকি হেসে দেন, আপনার হাসির জন্য আমরা যেন অপেক্ষা করছি বাবা। হযরতে জাইনুল আবেদিন তিনি বলেছিলেন, ও দুনিয়াবাসী শুনে নাও, শুনে নাও, আমি একজন জাইনুল আবেদিন, যার সামনে নিজের পিতাকে আপনার শহীদ করা হয়েছে, যার সামনে নিজের চাচাকে আপনার শহীদ করা হয়েছে, আমার সামনে বাবা আমার ভাইকে, আমার চাচাতো ভাইকে, এই রকম করে আমার সমস্ত বংশধরকে আমি জাইনুল আবেদিনের সামনে বাবা শহীদ করা হয়েছে। আমি কি করে আমার মুখ থেকে হাসি বের হবে? হযরতে জাইনুল আবেদিন পৃথিবীর জগতে বাবা কোনদিন হাসেননি। তিনি চিরকাল আপনার যতদিন ছিলেন তিনি কেঁদে কেঁদে কাটিয়ে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান ভাই জানেন আমার বাবারা, যখন ইবনে জিয়াদের নেতৃত্বে আজকে কারবালার প্রান্তরে এই রকম ঘটনা ঘটেছিল, বেরাদার ইসলাম সেই ইবনে জিয়াদের বদলা নেওয়ার জন্য পরবর্তীতে একজন কমান্ডার এসেছিলেন যার নাম হচ্ছে মুখতার সাকাফি। এ মুখতার প্যারা মুসলমান তিনি যখন খবর পেলেন যে আহলে বাইতের মধ্যে আপনারা আহলে বাইতদেরকে যারা আজকে ওই কারবালার প্রান্তরে শহীদ করেছে তাদের মধ্যে নেতৃত্ব দিয়েছিল ইবনে জিয়াদ, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদের দাঁত দেওয়ার জন্য হযরতে আপনার মুখতার সাকাফি তিনি কি করলেন? প্যারা মুসলমান ভাই জানেন আমার বাবারা, তিনি বেরাদার দাঁত দেওয়ার জন্য, প্রতিশোধ নেওয়ার জন্য তিনি কিন্তু তাকে খুঁজে বেড়াচ্ছিলেন, তাদেরকে খুঁজে বেড়াচ্ছিলেন। প্যারা মুসলমান ইবনে জিয়াদ তার কাছে খবর পেয়েছিল যে আপনার মুখতার সাকাফি তাকে খুঁজে বেড়াচ্ছে, তাকে পেলেই আপনার কতল করে দিবে। সে কিন্তু এদিক ওদিক দৌড়ে বেড়ায়, লুকিয়ে বেড়ায়, লুকিয়ে বেড়ায়। সে একদিন রাত্রিতে সন্ধ্যাবেলাতে বেরাদান এখেমা থেকে ওখেমা, এখেমা থেকে ওখেমা সে যেন দৌড়ে বেড়ায়, যেন ধরা দেওয়ার চেষ্টা করে না, কিন্তু দৌড়ে বেড়াতে বেড়াতে আপনার হযরতে জাইনুল আবেদিনের খেমাতে গিয়ে ঢুকে পড়েছে। কে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। সেই সময় তেলাওয়াত করতেছিলেন হযরতে জাইনুল আবেদিন। হযরতে জাইনুল আবেদিনের কাছে গিয়ে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ বলে, ওগো কে আছো, এক গ্লাস পানি দাও। বলে কে? বলে আমি উবাইদুল্লাহ ইবনে জিয়াদ। বলে কিসের জন্য এত লাফাচ্ছ, কিসের জন্য এত হাঁপাচ্ছ, কি হয়েছে? বলে আজকে মুখতার সাকাফি আজকে আমাকে কতল করে দিবে, অতএব আমাকে এক গ্লাস পানি দাও, আমার গলা শুকিয়ে গেছে, আমি আর সহ্য করতে পারি না। প্যারা মুসলমান এক গ্লাস পানি নিয়ে আপনার হযরতে জাইনুল আবেদিন উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে এক গ্লাস পানি দিতেছিলেন। প্যারা মুসলমান উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যদি ঘুরে দেখছেন, দেখছে তো আপনার হযরতে জাইনুল আবেদিন। প্যারা মুসলমান হযরতে জাইনুল আবেদিনকে দেখে এ উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সে যেন চমকে উঠেছে। বলে আরে আপনি, আপনি জাইনুল আবেদিন? প্যারা মুসলমান, তো আপনার বংশধরকে আমি শেষ করেছি, আমি জড়িত আছি, অতএব আপনি আমাকে পানি দিলেন। সেদিন জাইনুল আবেদিন বলেছিলেন, ও উবাইদুল্লাহ ইবনে জিয়াদ, শুনে নাও, শুনে নাও, আমি হচ্ছে রাসূলের খানদান, আমার শরীরে যেন ইমামে হোসেনের রক্ত বইছে, আমার শরীরে হযরতে আলীর রক্ত বইছে, আমার শরীরে যেন রহমাতুল আলামিন নবীজির রক্ত বইছে। ওগো শুনে নাও, শুনে নাও, পৃথিবীর জগতে বাবা আমার শরীরে আমার নবী রহমাতুল আলামিন এই শিক্ষা আমাকে দেননি। আমার দাদা জান হযরতে আলীউল মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা, আপনার প্যারা মুসলমান হযরতে আলী, হযরতে ইমাম হাসান হুসাইন, তিনারা আমাদেরকে এই রকম শিক্ষা দেননি। প্যারা মুসলমান, অতএব তুমি আমার কাছে সহযোগিতা চেয়েছো, আমার কাছে এসে আশ্রয় নিয়েছো। আমার নবীর ধর্ম, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র বলছে কেউ যদি তোমার কাছে আশ্রয় নাই তার সঙ্গে খারাপ ব্যবহার করো না। বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আখলাক চরিত্র হচ্ছে কেউ যদি তোমার কাছে আশ্রয় নেয়, কেউ যদি তোমার কাছে সহযোগিতা চায় তো সহযোগিতা দাও। প্যারা মুসলমান, অতএব
আমার নবী সে শিক্ষা দিয়ে গেছেন। যখনই বাবা পানি পান করলো প্যারা মুসলমান, তারপরে মুআজ্জাজ সামিনে কিরাম বিরাদরান ইসলাম হযরতে জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, প্যারা মুসলমান আজকে তোমরা যদি এই সুযোগটা পেতে তো আমাদেরকে ছাড়তে না, কিন্তু আমার ইসলাম বলছে যে ব্যবহারে আজকে সারা জগতে যে ইসলাম প্রচার হয়েছে আজকে জোর করে নয়, তলোয়ার দেখিয়ে নয়, আজকে সারা জগতের মুমিন মুসলমানের বাড়িতে বাড়িতে আজকে যে ইসলামের পতাকা, ইসলামের ডাক প্যারা মুসলমান যে দেওয়া হয়েছে এবং ইসলামের পতাকা আজকে ইসলামের ফুল আজকে ফুটেছে, আজকে জোর করে ফুটেনি, আজকে ইসলামের ডাক ইসলামের বাণী মানুষের বাড়িতে জুবানে জুবানে যে হয়েছে আজকে জোর করে নয়, তলোয়ারের মাধ্যমে নয়, আজকে লাঠি লাদনার মাধ্যমে নয়, আমার নবীর মহব্বতের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আখলাকের জন্য, আমার নবীর চরিত্রের জন্য প্যারা মুসলমান আজকে ইসলামের এত সম্মান হয়েছে, আজকে ইসলামের পতাকা সারা জগতে আজকে আপনার ফুলে আপনার ফুটেছে, আজকে ইসলামের চর্চা আজকে মুমিনের অন্তরে অন্তরে মুসলমানের ঘরে ঘরে আমার নবীর আখলাক এবং চরিত্র ভালোবাসা দিয়ে হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব মুআজ্জাজ সামিনে কিরাম আল্লাহ পাক কি বললেন, লা আসআলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। মা ও বোনেদেরকে বলছি আপনারা খাওয়া দাওয়া সেরে নেন এবং খাওয়া দাওয়া সেরে আবার ঠিক জায়গায় চলে আসুন। কেউ চলে যাবেন না, যত লোক খাওয়া দাওয়া করে কেউ চলে যাবেন না। এখনো অনেক বক্তা আছে, আমাদের প্রধান বক্তা যিনি তিনি তো এখনো ওঠেননি, অতএব আপনারা চলে যাবেন না। খেয়ে দিয়ে এখানে একটুকু অপেক্ষা করুন, আরো অনেক শোনার আছে, আপনারা পালিয়ে যাবেন না। দর্শক পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম জুবান শুনে কালো পাক নামে মুহাম্মদ হরদম জুবান শুনে কালো শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বিরাদার ইসলাম মুআজ্জাজ সামিনে কিরাম, আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে যারা সচক্ষে দর্শন করলো তাদেরকে বিরাদার সাহাবায়ে কিরাম বলে। বলুন সুবহানাল্লাহ। যারা আমার নবীকে সচক্ষে দেখলো, শুধু চোখে দেখলে হবে না, ঈমানের সহিত দেখলো। বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে যারা সচক্ষে দেখলো তার সঙ্গে যেন ঈমান থাকে, তাদেরকে বলে সাহাবী। আর যারা সাহাবীদেরকে ঈমানের সহিত দেখলো তাদেরকে বলে তাবেঈ। যারা তাবেঈদেরকে ঈমানের সাথে দেখলো তাদেরকে বলে তাবে তাবেঈ। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্যারা মুসলমান, পৃথিবীর জগতে আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি, হযরতে আলী, হযরতে তালহা, হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরতে যায়েদ, এই রকম করে সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্যারা মুসলমান আজমাইন তিনারা পৃথিবীর জগতে এসেছেন। তিনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহকাম ও আরকানকে পরিচালনা করেছেন। আমার নবী যেভাবে বলে গেছেন সেভাবে তিনারা পরিচালনা করেছেন। তিনাদের মধ্যেই সাহাবাইদেরকে যিনারা দেখেছেন তাদেরকে তাবেঈ বলে। ওই তাবেঈর মধ্যে একজন তাবেঈ যার নাম হচ্ছে হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বিশাল বড় আল্লাহর ওলি ছিলেন, তাবেঈ ছিলেন। তিনি সত্যাধিক সাহাবায়ে কিরামদেরকে সচক্ষে দর্শন করেছেন, তিনি ইসলাম প্রচার করেছেন। তিনার মাজার এখনো পর্যন্ত কেরালার সরজমিনে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ভারতবর্ষের কেরালা স্টেট, ওই কেরালার সরজমিনে হযরতে মালিক বিন দিনারের আপনার এখনো পর্যন্ত মাজার শরীফ আছে। প্যারা মুসলমান, এই হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার জীবনী যদি দেখা যায়, তিনি বেরাদার তিনার ইসলাম আপনার আল্লাহর ওলির বেলায়েতের দরজা পাওয়ার আগে তিনি কিন্তু বিশাল বড় সারাবি ছিলেন, প্যারা মুসলমান সারাবি ছিলেন। কিন্তু প্যারা মুসলমান ওই হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কন্যা সন্তান ছিল। প্যারা মুসলমান 3 থেকে 4 বছর বয়সে তিনার ইন্তেকাল হয়ে যায়। তিনি কিন্তু পৃথিবীর জগতে হযরতে মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাই তিনাকে কিন্তু ওই শরাব থেকে ওই নেশা থেকে বারবার টেনে বের করার চেষ্টা করলো, কিন্তু বেরাদার সেই অবস্থাতে কিন্তু তিনি আপনার বের হলেন না। কিন্তু বেরাদার 3 থেকে 4 বছর বয়সে তিনার যখন ইন্তেকাল হয়ে গেল, হঠাৎ হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্বপ্নের মাধ্যমে দেখছেন যে কয়েকটি যেন সাপ, আজদাহা সাপ, অজগর সাপ যেন হযরতে মালিক বিন দিনারকে যেন তাড়াতাড়ি করছে, তাকে খাবার জন্য তাড়াতাড়ি করছে। বেরাদার ইসলাম, এ হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জানের ভয়ে, নিজের জানকে রক্ষা করার জন্য, নিজের প্রাণকে বাঁচানোর জন্য তিনি দৌড়তে লাগলেন, তিনি লড়তে লাগলেন, সামনে চলতে লাগলেন। প্যারা মুসলমান ভাইজানেরা আবার বাবারা এদিকে কিন্তু ছুটে ছুটে চলে যায়, এদিকে অজগর সাপগুলি মালিক বিন দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাবা ধরার জন্য যায়। একজন বয়স্ক লোক, একজন বয়স্ক বুজুর্গ মানুষ, সে যেন লাঠি নিয়ে হযরতে মালিক বিন দিনারকে বাবা বাঁচাবার চেষ্টা করলো, কিন্তু বাঁচাতে পারলো না। এদিকে দৌড়তে 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 পাহাড়ের নিচে একটা তাম্বু টাঙা আছে, একটা কুড়ো টাঙা আছে, ওই কুড়োতে গিয়ে হযরতে মালিক বিন দিনার ঢুকে গেছে। মালিক বিন দিনার যদি ঢুকলেন তো দেখতে আছেন ওই কুড়োর ভিতরে একটি বাবা যায় নামাজে যেন আল্লাহর একজন নেক বান্দি যেন তিনি ইবাদত বান্দেগী করছেন। হযরতে মালিক বিন দিনার যেই কুড়োর মধ্যে ঢুকেছে, আল্লাহর ওই নেক বান্দি যেন তাকাচ্ছেন যে অন্য কেউ না, মালিক বিন দিনারের ওই ছোট্ট কন্যা সন্তান যে মারা গেছে তিনি। বলে আব্বা জান কি ব্যাপার? বলে আম্মা আমার কন্যা সন্তান তুমি আছো, আমাকে বাঁচিয়ে নাও, এই দেখো অজগর সাপগুলি আমাকে খাওয়ার চেষ্টা করছে, আমাকে একবার বাঁচিয়ে নাও। বলে কোথায়? বলে তো বাইরে দাঁড়িয়ে আছে। প্যারা মুসলমান হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা যদি বাইরে এসে দেখছেন তো সত্যিকারই অজগর সাপগুলি দাঁড়িয়ে আছে। তিনি হাতের ইশারা করে বললেন যাও চলে যাও। সমস্ত সাপগুলি চলে গেল, ফেরত চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। প্যারা মুসলমান ভাইজানেরা আমার বাবারা, হযরতে মালিক বিন দিনার সেদিন জিজ্ঞাসা করেছিলেন আম্মা জান, ওরে আমার কন্যা সন্তান বলো বলো এই যে অজগর সাপগুলি এরা কারা যারা আমাকে খাবার জন্য এসেছে? ওই কন্যা সন্তানটি সেদিন বলেছিলেন আব্বা জান, আব্বা জান, যাকে আপনি অজগর সাপ বলছেন, যেগুলিকে আপনি অজগর সাপ, আপনি আজদা সাপ বলছেন, আসলে অজগর সাপ নয়, সেগুলি হচ্ছে পৃথিবীর জগতে যেগুলি আপনি গুনাহ করেছিলেন, পাপ করেছিলেন, ওই পাপগুলি অজগর সাপের রূপ নিয়ে আপনাকে যেন তাড়া করতে আছে, তারা যেন আপনাকে তাড়া করতে আছে। তাহলে হযরতে মালিক বিন দিনার বলছে বয়স্ক লোক লাঠি নিয়ে দাঁড়িয়ে ছিল, আমাকে বাঁচাবার চেষ্টা করছিল, ওটাকে তাকে তো কোনোদিন দেখিনি। বলে আব্বা জান সেটা হচ্ছে আপনার নেকি, পৃথিবীর জগতে দু একটা হয়তো নেকি করেছিলেন, কোনোদিন হয়তো ভালো কর্ম করেছিলেন, সেই জন্য বেরাদার প্যারা মুসলমান সে আপনাকে বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু আপনার গুনাহ, আপনার পাপ এত বেশি হয়ে গেছে যে প্যারাদার উনি অল্প পরিমাণের ওই নেকি প্যারা মুসলমান ওই বয়স্ক লোক আপনাকে ওই অজগরের হাত থেকে বাঁচাতে পারবে না। যেহেতু ওই বয়স্ক লোক আসলে পৃথিবীর জগতে আপনার ভালো নেক কর্ম কোন হয়তো করেছিলেন, কোন একটা কাম করেছিলেন, সেই ভালো কর্মটা ওই মানুষের আকারে এসেছিল বাঁচাবার জন্য, কিন্তু এত আপনার গুনাহ, এত আপনার পাপ যে ওই অল্প পরিমাণ আপনার নেকিকে সে ঢেকে ফেলেছে। অতএব আব্বা জান এখনো পর্যন্ত সময় আছে, তোবার দরজা এখনো পর্যন্ত বন্ধ হয়ে যায়নি, কিন্তু বেরাদার আপনার যখনই আপনার প্রাণ পাখিটা উড়ে যাবে, আপনার যখনই নিঃশ্বাস বের হয়ে যাবে, শেষ নিঃশ্বাস আপনি ত্যাগ করবেন, প্যারা মুসলমান ভাইজানের আমার বাবারা, সেদিন কিন্তু আর আপনার সময় থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাত শরীফের মধ্যে, হাদিস শরীফের মধ্যে বলছেন ইজা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়। সমস্ত আমল অর্থাৎ কেমন আমল? হয়তো আপনি নামাজ পড়তে যেতেন, আর নামাজ পড়তে যেতে পারবেন না। আপনি হয়তো রমজান মাসে রোজা রাখতেন, রোজা রাখতে পারবেন না।
হয়তো দান খায়রাত করতেন, পাবেন না। হয়তো আপনি যাকাত দিতেন, আপনি হজ করতেন, আর পাবেন না। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত হযরত আল্লামা মাওলানা মুফতি তামজিদ হোসেন নুরি সাহেব। প্যারা মুসলমান, যাই হোক, অনেক বক্তা চলে এসেছেন। আমি শেষ বলে আমার বক্তব্য আমি ছেড়ে দিচ্ছি। অতএব মুআজ্জাজ সামনে কিরাম বলার উদ্দেশ্য হচ্ছে, পৃথিবীর জগতে পরিবর্তন যদি হতে হয়, এখানেই পরিবর্তন হতে হবে, আপনাকে এখানেই ভালো হতে হবে। সেদিন কিন্তু আপনি আর সুযোগ পাবেন না। কিন্তু বেরাদার, সমস্ত আমল বন্ধ হয়ে গেলে তিনটি আমল বন্ধ হয় না। বেরাদার ইসলাম, সদকায়ে জারিয়া যদি করে থাকেন বন্ধ হবে না। নেক সন্তান যদি রেখে যান, তাদের দোয়া কাজে লাগবে। এবং প্যারা মুসলমান, সঠিক ইলম যদি আপনি যদি করে দেন, জ্ঞান যদি কাউকে দিয়ে থাকেন, আপনার সেটা আপনার কাজে লাগবে। অতএব মুআজ্জাজ সামনে কিরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকেই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে দেন এবং আহলে বায়াতের মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা নিয়ে যেন আমাদেরকে এই জগৎ থেকে পরজগৎ গমন করার তৌফিক রাফিক দান করুক। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।